নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুগতা সেনগুপ্ত। সুগতাস কালারফুল লাইফের মাধ্যমে আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো রূপচাঁদা মাছ বা পমফ্রেট মাছ পেঁয়াজ টমেটো দিয়ে যুগলবন্দি। সেটা কিভাবে করতে হয় সেটা আজকে আমি দেখাচ্ছি। আর এর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, মেন ইনগ্রিডিয়েন্টস এটা রূপচাঁদা মাছ বা পমফ্রেট মাছ চারটে আছে মিডিয়াম সাইজের। এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি গ্রেটারে ঘষে নিয়েছি। এটাকে কিন্তু মিক্সিতে বাটলে হবে না, হয় শিলে বাটতে হবে বা গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এটাও টমেটোটাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, 5-6টা রসুনের কোয়া, আর এই যে চারটে পেঁয়াজ ঘষার সময় যে অংশগুলো থাকে সেটাকেই আমি এখানে ছেঁচে নিয়েছি। আর এছাড়াও লাগবে হলুদ, নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, আর চিনি, একটু জিরে গুঁড়ো, আর সর্ষের তেল। চলুন এবার প্রণালীতে যাওয়া যায়। কড়াইয়ে 4-5 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে সামান্য একটু নুন দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই আগের থেকে ছেঁচা রসুন, লঙ্কা পেঁয়াজটা এই গরম তেলে দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেবো লাল করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার এই আগের থেকে 4টে ঘষা মিডিয়াম সাইজের ঘষা পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে সামান্য একটু জল দেবো, কারণ রসুনটা বেশি লাল হয়ে গেছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। মাছের ঝোলটা টক মিষ্টি ঝাল দুটোই যাতে সমান ব্যালেন্স থাকে, এইভাবে নুন মিষ্টি টকটা দিতে হবে। দিয়ে এবার থেকে ভাজতে হবে ভালো করে। এটা ভাজতে ভাজতে এর মধ্যে 1 চামচ ছোট হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে নাড়াতে থাকবো। রান্নাটা করা খুবই সোজা আর খুব চটজলদি হয়ে যায়। আর মাছটাকে আমি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম। মাছটা কীভাবে ভাজতে হয় সেটা আর দেখালাম না। মাছ যেইভাবে সবাই ভাজে সেইভাবে একটু ভাজবেন। খুব কড়া করেও ভাজবেন না, খুব হালকা করেও ভাজবেন না, মাঝামাঝি কড়া ভাজবেন। এবার এর মধ্যে একটু নুন, এই ছোট 1 চামচের নুন, সামান্য জিরে গুঁড়ো, এই ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো খুব বেশি দেবেন না, দিয়ে কষাতে থাকবেন। এবার এই কষাতে এবার এর মধ্যে টমেটো কষাটা দিয়ে দেবেন। আর টমেটোটারও কাঁচা গন্ধ যাতে চলে যায়। এইভাবে যখন কষাবেন গ্যাসের আঁচটা একদম অল্প রেখে দেবেন। এইভাবে কষাবেন আর অল্প সামান্য করে জল দেবেন। জল কিন্তু বেশি দেবেন না। এবার এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দিন, দিয়ে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবেন তেল বেরিয়ে আসা অবধি। দেখুন মাছটা আমি কীরকম ভেজেছি। খুব কড়াও ভাজিনি আর খুব হালকাও ভাজিনি, মোটামুটি একটু লালচে, এরকম লালচে হলে এপিট ওপিট লালচে হলে মাছটাকে তুলে নেবেন। এবার 3-4 মিনিট পর ঢাকা তুলে দেখবো পেঁয়াজের কী অবস্থা। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে, ব্রাউন। এবার এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের
ঝাল যেরকম খান সেরকম দেবেন। আমাদের বাড়িতে ঝাল একটু কম খাওয়া হয়, ওই জন্য আমরা আমাদের যেরকম বাড়িতে যেরকম ঝাল খাওয়া হয় সেরকম ঝাল দিলাম। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর টমেটো সস, এই 2 চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে কষাবেন, যাতে টমেটোর সাথে কাঁচা গন্ধ না থাকে। টমেটো সসের কাঁচা গন্ধটা চলে গেলে এবার ছোট 1 চামচ গরম মশলা দিলাম। এখন থেকে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষাচ্ছি। এই মাছটার মেইন হচ্ছে মশলাটা কষানোর উপরেই মাছের ঝোলটার টেস্ট হয়। আর অল্প করে জল দেবেন, কষাবেন আর অল্প করে জল দেবেন, খুব বেশি কিন্তু জল দেবে না। আপনারা এইভাবে ডিমের কষাও করতে পারেন। দেখুন মশলাটার কি সুন্দর গাঢ় একটা বাদামি রং হয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে কয়েকটা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। গোটা কাঁচা লঙ্কাগুলো গোটাই দেবেন। আর যদি মনে হয় আপনারা ঝাল খাবেন, কাঁচা লঙ্কা ঝাল খাবেন, তাহলে ভেঙে দেবেন। আমি গন্ধের জন্য দিচ্ছি। আর এর সঙ্গে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো ওপর থেকে দিয়ে একদম সিমে করে ঢাকা দিয়ে রাখবো। দেখুন মশলাগুলো এইভাবে মাখিয়ে ওলট পাশ মাছগুলো একদিক থেকে আরেক দিকে দিয়ে মশলাটা যেন মাছের ওপরে একদম লেগে যায়, এটা পুরো গা মাখা হবে। এই সময় আপনারা একটু নুন মিষ্টি দেখে নেবেন। ঝাল আপনাদের বাড়িতে যেরকম খাওয়া হয় সেরকম আপনারা দেবেন। যদি কম হয়ে থাকে ঝাল নুন মিষ্টি দিয়ে এবার একদম সিমে করে ঢেকে রেখে দেবো। আবার 3-4 মিনিটের জন্য ঢাকবো। 3-4 মিনিটের পর ফিরে দেখাচ্ছি ঝোলটা কীরকম হয়েছে। দেখুন তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ টমেটো সহযোগে রূপচাঁদা বা পমফ্রেট মাছের রসা আর যুগলবন্দি। আমি এটা যুগলবন্দি নাম দিয়েছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের পেঁয়াজ টমেটো দিয়ে যুগলবন্দি বা রসা। একদম এরকম মাখা মাখা হবে। এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, পোলাও দিয়ে অতটা ভালো লাগবে না। ঝরঝরা সাদা ভাতের সঙ্গে মেখে খেতে এটা খুব ভালো লাগে। এইভাবে আপনারা ডিমটাও রান্না করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করবে, যেটা আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে, ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করবে। আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের আবার কোনো একটা প্রণালী নিয়ে বা রেসিপি নিয়ে। নমস্কার।